দিশানা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে সবাইকে দেখে তো বুঝতেই পাচ্ছেন আজকে একটা অচেনা জায়গায় আমি ভিডিও করছি। এটা হচ্ছে আমার বাপের বাড়ি। আজকে আমি বাপের বাড়ি বেড়াতে এসেছি। এসে দেখলাম মারা এখানে মুড়ি ভাজছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করি যে কিভাবে আমাদের এখানে গ্রামের দিকে মুড়ি ভাজা হয়। এই যে দেখুন মাটির হাঁড়িতে বালি বসানো, মুড়িটা ভাজছে, দেখতে থাকুন। এই যে মালসা বসিয়ে দিয়েছে, এইবার চাল ভাজা হবে। এই যে দেখুন মালসায় চাল ভাজা হচ্ছে, এটা হচ্ছে মুড়ির চাল। এই যে লবণ জল করা, এই যে এর মধ্যে লবণ জল, এই লবণ জল দেয়া হবে। এই গামলায় হচ্ছে ফুল দেয়া, কেন সাদা ফুল দেখি এই মুড়ি ভালো হবে ওই জন্য সাদা ফুল দেওয়া। মুড়ি ফুলের মতন সাদা হবে? হ্যাঁ, একদম ফুলের মতন সাদা হবে। এই যে মুড়ি ভাজছে, এই যে মালসায় চাল নাড়ছে, এটা হচ্ছে আমার জেঠি। এই যে দেখুন, আর এই যে এইটা হচ্ছে আমার মা, আর ওই যে আমার মাসি ওই যে বসে আছে। নমস্কার। এই যে আমরা আজকে মুড়ি ভাজি, দেখতে থাকুন। কত লোক এসেছে দেখুন মুড়ি ভাজার ধারে, সবাই বসে আছে মুড়ি ভাজা দেখছে। কি রকম পদ্ধতিতে মুড়িটা ভাজি আপনারা দেখতে থাকুন। এর আগে যদি কখনো দেখে থাকেন এরকম ভাবে মুড়ি ভাজা, কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমরা তো সারা রাত ধরে মুড়ি ভাজি। আগে তো ভাজতাম, এখন তো ভাজি না। আগে সারা রাত ধরে মুড়ি ভাজি। এখন লোকের কাজের ফাঁকে সময় হয় না। আর গরম না, খুব গরমে এখন আর মুড়ি ভাজা হয় না। আগে তো খুব ভাজি, সারা রাত ধরে আমরা মুড়ি ভাজি, সারা রাত ধরে। এখানে দেখুন বালি গরম হচ্ছে এই হাঁড়িটায়, আর ওই যে ওপাশে ওইটাই হচ্ছে মুড়ি ভাজার মেন যন্ত্র। ওইটাকে ঝাঁঝর ছাবনা বলা হয়। নিচে যেটা ওইটাকে ছাবনা বলা হয়, আর উপরেরটা হচ্ছে ঝাঁঝর। এইটা দিয়েই মুড়ি ভাজা হয়। মুড়ি ভাজা, আমাদের মুড়ি ভাজা আসল ওই দুইজন, মানে মেন ওই দুইজনেই আমাদের মুড়ি ভাজার মেন লোক। হ্যাঁ, মানে আমাদের মুড়ি ভাজার হেড ম্যানেজার, একজন ম্যানেজার। আর ওই ঠিক করে না মুড়ি ভাজা শিখলে তোমরা হচ্ছে মুড়ি ভাজা শিখেছো, যাদের সাথে তাদের কথাই বলছো। হ্যাঁ, আমাদের তো শিখাইছে, ওই দুই দিদি শিখাইছে আমাদের। আমরা কি করে শিখবো বলো? আর যেরকম গরম পড়েছে, তা মুড়ি কি হবে জানি না। তো ভালোও হতে পারে, খারাপও হতে পারে। গরমে আর কি হবে। আমাদের চাল ফুটে গেছে, এখন আমরা ওই চালটা বালির ভিতর দেব, দিলে মুড়ি হবে। এক্ষুনি দেবো। চাল ফুটে গেছে, একজন চাল দেবে, আর একজন হাঁড়িটা ধরে নাড়াবে, আর একজন মুড়ি নাড়াবে। দেখুন কেমন করে মুড়িটা ভাজছি। গরমে আমাদের মানে অনেক কষ্ট হচ্ছে। তোমাদের শরবত খেতে দেবো, কষ্ট করো। শরবত, কোনো শরবতে কুলোবে না, গরমের ভিতরে তো অসুবিধা হয়। এখন কি করা যাবে, কি যা হোক করতে তো হবে। দেখুন মুড়িতে কত সুন্দর আওয়াজ উঠেছে। ফুল 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 সুন্দর হবে, আপনারা দেখুন। দেখুন বন্ধুরা, চাল থেকে কেমন মুড়িতে পরিণত হয়ে গেল। কত সুন্দর মুড়ি হয়েছে দেখুন। দেখুন আর এক খোলা ভাজা হচ্ছে। মুড়ির বালিগুলো বেছে নিচ্ছে দেখুন মাসি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। দুই একটা যেগুলো পুড়ে যায় চাল, সেগুলো কালো হয়ে যায়, সেই জন্য বেছে নিচ্ছে একদম পরিষ্কার করে। মুড়ির বালিগুলো টুকে নেব।
দাঁড়াও, জোরে জোরে নাড়া দে। আর একটু খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওই কি বলে, মুড়ি ভাজা আওয়াজ হচ্ছে দেখুন। দেখুন এবার মাসি ভাজছে মুড়ি। জেঠির হাত ব্যথা হয়ে গেছে, এবার জেঠি একটু বিশ্রাম নিচ্ছে। আর এদিকে আমার বোনটা দেখুন সব গরম গরম মুড়ি থালায় নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য। দেখুন আমরা ভাই বোনেরা সবাই মুড়ি খেতে শুরু করে দিয়েছি। গরম মুড়ি খাওয়ার একটা স্বাদই আলাদা। মুচমুচ করে আওয়াজ হচ্ছে একদম। পুচুনে পুচুনে দারুণ লাগছে, সত্যি অসাধারণ লাগছে। আমাদের বাড়িও এসেছে মামার বাড়িতে বেড়াতে। দেখুন সারা বাড়ি দুষ্টু মুখে বেড়াচ্ছে। সুন্দরবনের ঝড়খালিতে আমার বাপের বাড়ি। আপনারা যারা সুন্দরবনের ঝড়খালিতে ঘুরতে এসেছেন তারা তো জানেন যে কেমন জায়গা, খুব সুন্দর জায়গা। আর আপনারা যারা এখনো আসেননি অবশ্যই একবার এখানে ঘুরতে আসবেন, দেখবেন খুব সুন্দর জায়গাটা। আর এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।